আচ্ছা, হ্যালো এভরিওয়ান। তো মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ প্রসেস কিন্তু শুরু হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, ইন্টারভিউ কি ভোটের আগেই কি সমস্ত প্রসেসিং কমপ্লিট হবে, সেগুলো আমরা ইউটিউবে বলেছি, সেসব কিছু না। আজকে মূল যে বিষয়টা সেটা হচ্ছে, বারবার আমাকে মেসেঞ্জারে দেখুন, আমি বারবার বলছি, আপনারা যারা মেসেঞ্জারে এসএমএস করছেন, কারোর এসএমএস দেখা হচ্ছে না, কারণ প্রচুর এসএমএস এসে রয়েছে। এই জন্য একটা ভিডিও করে দিচ্ছি। যে ট্রেড সার্টিফিকেট, সবার বেশিরভাগ একই কোশ্চেন, যে ট্রেড সার্টিফিকেট এর আমরা ডাউনলোড করতে পারিনি 22 স্টেট 23 স্টেট যারা আছেন। তো এর সমাধানটা কি? তো অলরেডি আপনারা যারা ইউটিউব ফলো করে আছেন, তারা খুব ভালো করে জানেন এর সমাধান কি, কিভাবে কি করবেন কি না করবেন সব বলে দিয়েছি। তো তারপরেও বারবার একই প্রশ্ন ফেসবুকে করছেন। তো এই জন্য আমি বলছি, আপনাদের যারা টেট পাস সার্টিফিকেট হোক, রেজাল্ট হোক, যারা ইন্টারভিউ দেবেন অথচ আপনার কাছে সার্টিফিকেট নেই, রেজাল্ট নেই, কিভাবে ইন্টারভিউ দেবেন, এই প্রশ্নগুলো মনের মধ্যে বারবার আপনাদের ডেকে ডেকে বলছে। তাহলে কি আমি কি ইন্টারভিউ দিতে পারবো না, আমার কি বাদ যাবে কিনা। এই কিছুদিন আগেও একজন শিক্ষার্থী গিয়েছিল, আমাকে ফোনে আমাকে বললো, দাদা আমি গিয়েছিলাম, এই গত পরশুদিনও গিয়েছিল। তো সে অ্যাপ্লিকেশন, জিডি সমস্ত কিছু নিয়ে গেছিল, অ্যাডমিট কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়ে গিয়েছিল। এবার নিয়ে যাওয়ার পর তার কাছ থেকে জমা নিয়ে আবার কিন্তু কিছুক্ষণ পর তাকে ফেরত দিয়ে দিয়েছে, এবং ফেরত দিয়ে তাকে এটা বলেছে যে এই মুহূর্তে আর সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বা হবে না, যদি ওয়েবসাইটে দেওয়া হয় সেটা দেখতে পারবেন, আর যদি না দেওয়া হয় তাহলে বলেছে, যদি না দেওয়া হয় তাহলে কি আমি ইন্টারভিউ দিতে পারবো না? বলেছে হ্যাঁ, আপনি অবশ্যই ইন্টারভিউ দিতে পারবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা অ্যাপ্লিকেশন, এবং যদি কারোর সার্টিফিকেট হারিয়ে থাকে জিডির কপি আর অ্যাপ্লিকেশন, এবং আপনার যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে গেলে কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। তো এই মুহূর্তে আর সেই দেওয়ার সুযোগটা যদি যদি দেয়, ওয়েট 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 যদি দেয় তাহলে পরে অবশ্যই আপনি ইন্টারভিউ দিতে পারবেন, তোমার চিন্তার কিছু নেই। কি করবেন তার জন্য বললাম যে আপনার অবশ্যই একটা অ্যাপ্লিকেশন, একটা জিডির কপি, একটা অ্যাপ্লিকেশন, যদি কারো হারিয়ে থাকে তাহলে জিডির কপি এবং অ্যাডমিট কার্ড যা ডকুমেন্টস আছে জেরক্স থাক, যদি আপনার কাছে রেজাল্ট বা সার্টিফিকেট জেরক্স থাকে বা স্ক্রিনশট থাকে সেটাকেও পিডিএফ আকারে বার করে নিলেও হবে, সেটা নিয়েও গিয়েও আপনি ইন্টারভিউ দিতে পারবেন। তো এই জন্যই বলছি, বারবার যারা জমা দিতে যাচ্ছে বা গিয়েছে তাদের কিন্তু একই কথাই বলেছে, আর এটা আমরা ইউটিউবে অনেকবার বলেছি। আপনারা ইউটিউব ফলো করেননি, তারাই হয়তো এই কথাগুলো বলছেন। তো এই জন্য বারবার বলে দিচ্ছি, যাদের সার্টিফিকেট 22 স্টেট পাস 23 স্টেট পাস সার্টিফিকেট যাদের হারিয়ে গেছে, বা সরি 22 স্টেটের সার্টিফিকেট যারা হারিয়ে গেছে, বা 23 স্টেটের সার্টিফিকেট যারা এখন ডাউনলোড করতে পারেননি বা তোলেননি, বা লিঙ্কে বিভিন্ন সমস্যার জন্য, যাই হোক না কেন, তো তাদের কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে তোমাদের পর্ষদে গিয়ে, এখন আর কিছু হচ্ছে না, কারণ গতকালও কিছু শিক্ষার্থীরা গিয়েছিল, আমাকে সরাসরি আমাকে ফোন করেছিল, দাদা আমি গিয়েছিলাম, এই বলেছে, এই করেছে। তো ওই তারা বলছে এখন আর এই মুহূর্তে দেবে না, ঠিক আছে। তো এই নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তো বারবার বলছি একটাই কথা, আপনাদের যার যা ডকুমেন্টস আছে সেগুলো একটা অ্যাপ্লিকেশন নেবেন, অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে সেটা আমাদের ইউটিউব চ্যানেল দেখিয়েছি, আর আপনারা যদি কমেন্ট করেন আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। এটাই। আর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন, কারণ আপনারা ধরনের যে এই ফেজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী ফেজ শুরু হয়ে যাবে, এবং এটুকুই বলছি, আপনাদের হয়তো অত সময় নেই, কারণ ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এই ইন্টারভিউ যদি কমপ্লিট করে ফেলে, কপাল ভালো হলে ভোটের আগেই প্যানেল প্রকাশ হয়ে যাবে।